আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি আম ডাল রেসিপি। সেটার জন্য আমি এখানে মুসুরের ডাউল নিয়ে নিয়েছি। ডাউলটা সুন্দরভাবে পরিষ্কার করে চুলায় দিয়ে দিয়েছি। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কড়াইতে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আম কেটে নিয়েছি। আম 2টা আমি এভাবেই কেটেছি। তো যখন ডাউলের পানিতে একটু বলক চলে এসছে তখন আমি কিছুটা পানি এখানে উঠিয়ে রেখেছি। পানিটা আমি কোনোভাবে ফেলে দিব না, এই ডাউলের ভিতরেই দিয়ে দিব। তো ডাউলটা যখন সম্পূর্ণটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে আমি তখন এখানে দিয়ে দিচ্ছি আম। তো সম্পূর্ণ আমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমটা দিয়ে দেবেন। ডাউলটা সিদ্ধ যদি না হয় তখন আম দিলে কিন্তু মোটেও সিদ্ধ হবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এভাবে একটি নাড়াচাড়া করার পরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিব। আপনারা চাইলে যখন আমটা দিয়ে দিয়েছি তখন পেঁয়াজটাও কুচি করে এভাবে দিয়ে দিবেন। তো এভাবে পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম যাতে আমটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কিছুটা কেটে নিচ্ছি এরকম একটা মাটির পাত্রে, যাতে করে এটা সিদ্ধ হয়েছে কিনা বোঝা যাবে। তো এটা আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সম্পূর্ণ ডাউলটা আমি এখানে নামিয়ে দিচ্ছি। আর সেম কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। এই পানি দিয়েই আমি ডাউলটা পাতলা করে নিব। তো এটা তারা গরম হোক, আমার এটা সম্পূর্ণভাবে ঘোটা হয়ে গেছে। এখন সেই গরম পানি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ ডাউলটাই নামিয়ে দিলাম কড়ার ভিতরে। এখন পাতলাটা কেমন হয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। যদি ঘন হয় অবশ্যই একটু পানি দিয়ে নিব। তো আমার কাছে মনে হয়েছে একটু ঘন আছে, এই জন্য আবারও কিছুটা পানি দিয়ে জাল করে নিচ্ছি। অবশ্যই বেশ কিছু টাইম ধরে জাল করে নিব। এরকমভাবে যখন বলক চলে আসবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, যেটা মানে পাতলা খেজুরের গুড়, সেটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই টকটা ভালো করে ডাউলটা ভালো করে টেস্ট করে দেখবেন, যেহেতু এটা টক মিষ্টি হবে। একেবারে মিষ্টি বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না, এই জন্য অবশ্যই টক মিষ্টি মিষ্টি হবে। এভাবেই আপনি গুড়টা দিয়ে দেবেন। আর খেজুরের গুড় দিলে কালারটা খুবই সুন্দর হয় আর খেতেও খুবই মজার হয়। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে রান্না করার জন্য। তো আমি এটা নামিয়ে নিয়েছি, এটা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এটা তেলের উপরে দিব। তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে এখানে তখন পেঁয়াজ আর রসুন আগে থেকে থিতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরা দিয়ে আমি এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন গোল্ডেন কালার হয়ে আসবে আমি তখন এখানে সম্পূর্ণ ডাউলটাই নামিয়ে দিচ্ছি। আর এটার কালার এতটাই সুন্দর এসেছিল, ক্যামেরায় অত বেশি বোঝা যাচ্ছিল না। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আপনাদের কাছে খেতেও ভালো লাগবে। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর লবণটা অফ ক্যামেরায় আমি দেখে নিয়েছিলাম, অবশ্যই লবণটা কম বা বেশি করে দেওয়া যাবে, এই জন্য আমি আগে থেকে দিয়ে নিয়েছিলাম। এখন সম্পূর্ণই প্রসেস আমার ওকে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে একটু দেখিয়ে দিই কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন পাতলা হয়েছে। আবারও বলছি আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।